اخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। শুধু তাই না, আল্লাহ তাআলার কাছে বলো, আল্লাহ যেমনি ভাবে তারা ছোটবেলায় আমাকে প্রতিপালন করেছে, লালন পালন করেছে, তুমিও তাদেরকে তোমার দয়া এবং মায়া দ্বারা সেভাবে প্রতিপালন করো। সুবহানাল্লাহ বলেন। ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা দোয়াও শিখিয়ে দিয়েছেন। এজন্যই হাকিম লোকমান তার সন্তানকে ওসিয়ত করেছিলেন। হাকিম লোকমান সন্তানকে বলেছিলেন, এ সন্তান, তোমার জীবনে আমি কয়েকটা উপদেশ দিচ্ছি, তার অন্যতম উপদেশ হলো পিতামাতার সাথে সৎ ব্যবহার করবা। আল্লাহ এই কথাটা কোরআনুল কারীমে উপদেশের খাতায় আল্লাহ তাআলা লোকমানের নাম দিয়ে উঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কাছে এই উপদেশটা এত ভালো লাগছে যে আল্লাহ তাআলা লোকমান হাকিমের নামে আল্লাহ তাআলা উপদেশটা উঠিয়ে দিয়েছেন কোরআনে। সুবহানাল্লাহ। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আল্লাহ নিজেও বলেন যে আমি মানুষের প্রতি আমি আদেশ করেছি, ওসিয়ত করেছি যে মানুষ তোমরা তোমার পিতামাতার সাথে সদ্ব্যবহার করবা। তবে হ্যাঁ, পিতামাতা দুইটাই আল্লাহ পাকের শ্রেষ্ঠ নিয়ামত। এজন্যই পিতার রাগ এবং সূর্যের তাপ দুইটাই তুমি সহ্য করতে শেখো, কারণ সূর্য যদি ডুবে যায় পৃথিবী অন্ধকার হয়ে যায়, আর পিতা যদি মারা যায় জীবন অন্ধকার হয়ে যায়। মাতা যতদিন জিন্দা থাকে ততদিন দোয়া দেওয়ার লোক তোমার থাকে, মাতা যখন মারা যায় তখন দোয়া দেওয়ার জন্য লোক আর থাকে না। পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো বিপদের সম্মুখীন হবা, মার কাছে দোয়া চাইবা, মা ঘরের মধ্যে দোয়া করবে, মা হাত ওঠানোর সাথে সাথে সকল বালা মুসিবত মিনিটের মধ্যে খতম হয়ে যায়। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ তাআলা পিতামাতার দোয়াকে আল্লাহ তাআলা কখনো ফিরিয়ে দেন না। এজন্যই যদি পিতামাতা মারা যায় তাহলে সন্তান তোমরা সবাই যারা ঘরে রয়েছো, সন্তান ছেলে এবং মেয়ে যারা রয়েছো, ভাই বোন সবাই বসে যাও, একজনের চেহারার দিকে আর একজনে তাকাও, দেখবা কারো চেহারার মধ্যে মায়ের ছাপ ফুটে উঠছে, কারো চেহারায় বাপের ছাপ দেখা যায়। মাকে স্মরণ করো, বাবাকে স্মরণ করো, কারণ আল্লাহ তাআলা মা বাবাকে আল্লাহ এমন এক খাজানা, শ্রেষ্ঠ ভান্ডার আল্লাহ বানিয়েছেন। আল্লাহ দয়ার এক মহা সমুদ্র বানিয়েছেন মাকে। এজন্যই সাফা মারওয়া বিবি হাজেরা সন্তানের দুঃখ নিয়া সন্তানের পানির জন্য দৌড়াদৌড়ি করতেছে। আল্লাহর কাছে দৃশ্যটা এত বেশি ভালো লাগছে, আল্লাহ তাআলা মায়ের এই দৃশ্যটাকে কিয়ামত পর্যন্ত আবশ্যক করে দেওয়ার জন্য সাফা মারওয়া সাই করাকে হজের রুকন বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। মায়ের সন্তানের জন্য মা দৌড়াদৌড়ি করতেছে পানির জন্য সাফা থেকে মারওয়া। আল্লাহ তাআলা এই দৃশ্যটা এত ভালো লাগছে যে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত মা কতটুকু সন্তানকে মোহাব্বত করে এটা আল্লাহ তাআলা স্মরণ করে দেওয়ার জন্য সাফা মারওয়া দৌড়ানকে আল্লাহ তাআলা হুদাই, এখানে তো আমরা পানির জন্য দৌড়াই না, আল্লাহ তাআলা তার স্মরণার্থে সাফা মারওয়া দৌড়াদৌড়িকে আল্লাহ রুকন বানাই দিয়েছে হজের। সুবহানাল্লাহ বলবেন না? শুধু কি তাই, পৃথিবীর বুকে যত ঘ্রাণ জাতীয় যত ফুল রয়েছে, যত আতর রয়েছে, সব পৃথিবীর ফুলগুলো যদি তুমি এক জায়গায় ক্রয় করে নিয়ে আসো আর সব ফুলের ঘ্রাণ যদি এক পাশে রাখো, কিন্তু মা বাবার আঁচলের মধ্যে যে ঘ্রাণ লুকায়িত আছে পৃথিবীর সব ঘ্রাণের চাইতে মায়ের আঁচলের ঘ্রাণ বেশি বেশি সুঘ্রাণ হয়ে যায় সন্তানের কাছে। পৃথিবীর যত উন্নত হোটেল রয়েছে, 5 স্টার হোটেলে গিয়া উন্নত মানের খাবার সামনে নিয়ে খাইবা, যত ভালো মানের খাবার খাও, কিন্তু মায়ের চুলার সামনে বইসা মা যে ছোটবেলায় তোমাকে সত্য লোকমা বানায়া মুখের মধ্যে হাত দিয়া খাবার তুলে দিছে, ওই খাবারের মতো মজা পৃথিবীর কোনো খাবারের মধ্যে তুমি পাবা না। এজন্য আল্লাহ তাআলা মায়ের জাতিকে পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। হযরতে আলী বলেন, যখনই তুমি অবসর সময় পাবা, অবসর সময় পাইলে মায়ের কাছে আঁচলের নিচে বসে যাবা, মায়ের হালত জানবা, মায়ের সাথে কথা বলবা, যতক্ষণ পর্যন্ত মার সাথে কথা বলবা এই সময়টাই কাল কিয়ামতের ময়দানে জান্নাতে যাওয়ার উসিলা হয়ে যাবে। সুবহানাল্লাহ।
যতক্ষণ মার সামনে বসে কথা বলবা ততক্ষণ সময়টা জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ তাআলা উসিলা বানিয়ে দিবেন। আলী বলেন, তুমি তোমার মায়ের সাথে এরকম আওয়াজ দিয়ে কথা বলো না, উচ্চ আওয়াজে কথা বলো না, কারণ তোমার মাই তোমাকে সর্বপ্রথম কথা বলা শিখিয়েছে। সুবহানাল্লাহ। তোমার মা তোমাকেই সর্বপ্রথম কথা বলা শিখিয়েছে, তার আওয়াজের উপরে তুমি কখনো আওয়াজ উঁচু করো না। তোমার সর্বপ্রথম খাবার ছিল মায়ের দুধ, তোমার সর্বপ্রথম বাথরুমের জায়গা ছিল তোমার মায়ের কোল, তোমার সর্বপ্রথম সওয়ারি ছিল তোমার মায়ের কোল, তোমার সর্বপ্রথম হাত ধরা হয়েছিল মায়ের হাত, তোমার সর্বপ্রথম ধোপা কাপড় চোপড় ধুতে যাওয়ার জন্য ধোপার দায়িত্ব পালন করেছিল তোমার মা। সুবহানাল্লাহ বলেন। তাই ফালা তাকুল লাহুমা উফ, তাদেরকে উফ শব্দটুকু বলার তুমি সুযোগ দিও না। ওয়ালা তানহারহুমা, ধমক দিও না। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, বরং তাদের সাথে সম্মানজনকভাবে কথা বলো। কারণ মা যদি নারাজ হয়ে যায় অলির খাতা থেকে ফকিরের খাতায় নাম লেখা দেয়, মা যদি খুশি হয়ে যায় ফকিরের খাতা থেকে বাদশার খাতায় নাম লেখা ফেলায়। সুবহানাল্লাহ বলেন। মা যদি খুশি হয়ে যায় সন্তানের জন্য দোয়া করে তো সন্তান অলি হয়ে যায়। মা যদি নারাজ হয়ে যায় আল্লাহ তাআলা মায়ের দোয়ার কারণে অলির খাতা থেকে আল্লাহ তাআলা জাহান্নামীদের খাতায় নাম লিখে দেয়। কারণ হলো মার পদতলেই তো আল্লাহ জান্নাত ঘোষণা করেছেন। আল্লাহ তাআলা মায়ের পদতলে জান্নাতকে এনে দিয়েছেন। এ কারণেই কোন একজন ওস্তাদ বলতেছে, যাও আমি তোমাদেরকে সময় দিয়ে দিলাম, আমি একটা নামাজের মুসল্লা বানাইছি, আমি আমার নামাজের মুসল্লাকে জান্নাতের মাটি দিয়ে লেপন করতে চাই, যাও তোমরা জান্নাতের মাটি কোথা থেকে নিয়ে আসো। সবাই ছুটে গেল, পৃথিবীর বিভিন্ন প্রান্তে প্রান্তে ছুটে গেল, কিন্তু জান্নাতের মাটি কেউ আনতে পারলো না, সবাই খালি হাতে চলে আসছে। একটা সন্তান তিনি আয়েশা বলতেছে, ওস্তাদ জি আমি জান্নাতের মাটি নিয়ে আসছি। সবাই হতবাক, তুমি জান্নাতের মাটি কোথায় পেলা? ছাত্র বলে, আমার মায়ের আঁচল ধরে ধরে হেঁটেছি, আমার মা যেই জায়গায় কদম রাখছে ওই কদমের নিচ থেকে কিছু মাটি আমি নিয়ে আসছি। কারণ আল্লাহর রাসূল বলেছেন মায়ের পদতলে সন্তানের জান্নাত, তাই আমি মায়ের পায়ের পদতল থেকে জান্নাতের মাটি আমি নিয়ে আসছি। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলা বলেন, ফালা তাকুল লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা। তবে হ্যাঁ, মা আর বাবার ভালোবাসার মধ্যে তফাৎ রয়েছে, খেদমতের মধ্যে তফাৎ রয়েছে। মা আর বাবা উভয় শ্রেষ্ঠ সম্পদ, কিন্তু মায়ের ভালোবাসা আর সন্তানের ভালোবাসার মধ্যে কিছুটা তফাৎ রয়েছে। সঙ্গত কারণেই একজন সাহাবী রাসূলকে প্রশ্ন করলেন, বুখারীর বর্ণনা, মান আহাক্কুন নাস বিহুসনি সুহবাতি ইয়া রাসূলুল্লাহ। আদাবুল মুফরাদের মধ্যে ইমাম বুখারী বর্ণনা করেছেন, বুখারী শরীফের মধ্যে আছে, সাহাবী বলে, ওগো নবী আমার পক্ষ থেকে সবচেয়ে ভালোবাসা পাওয়ার উপযুক্ত কে? রাসূল বলেন, উম্মুকা তোমার মা। সুবহানাল্লাহ বলেন। সুম্মা মান, এরপরে কে? সাহাবী বলে, এরপরে কে? রাসূল বলেন, উম্মুকা তোমার মা। সাহাবী আবার তৃতীয়বার প্রশ্ন করে, সুম্মা মান, এরপরে কে? বলেন রাসূল বলেন, উম্মুকা তোমার মা। চতুর্থবার যখন আবার সাহাবী প্রশ্ন করে রাসূল বলেন, আবুকা তোমার বাবা। সুবহানাল্লাহ বলেন। এই হাদিস থেকে বোঝা যায় মায়ের ভালোবাসা বাবার চাইতে 3 গুণ বেশি। মায়ের ভালোবাসা বাবার চাইতে কয় গুণ বেশি? এই কারণে তো নবীজি 3 বার কার কথা বলেছেন? 3 বার মায়ের কথা বলেছেন, চতুর্থবার নবীজি বাপের কথা বলেছেন। এজন্যই মা ভালোবাসা পাওয়ার উপযুক্ত বেশি, আর বাপ আদেশ পালন করণার্থে বাপ বেশি অধিকার রাখে। তার মানে মা যদি একটা রুটি থাকে, খাবারের যদি দুজনের ক্ষুধা লাগে, এই রুটি পাওয়ার উপযুক্ত হলো তোমার মা। আর যদি কোনো আদেশ একটা মা আদেশ করেছে, বাবা একটা আদেশ করেছে, আদেশ পালন করার ক্ষেত্রে হকদার বেশি হলেন বাবা। আদেশ পালন করার ক্ষেত্রে হকদার কে বেশি? বাবা, বাবারটা মানতে হবে। আর ভালোবাসা পাওয়ার ক্ষেত্রে হকদার বেশি কে? মা। এই কারণে মান আহাক্কুন নাসি বিহুসনাতি ইয়া রাসূলুল্লাহ, নবীজি 3 বার মায়ের কথা বললেন, 3 বার মায়ের কথা বললেন। তাই তো আল্লাহ কুরআনুল কারীমে বলেন, কারণ হলো মা 3টা কষ্ট তোমার জন্য করেছে, যেই কষ্ট পৃথিবীতে আর কেউ করে না।
এক নম্বর, হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। 26তম পারার 2 নম্বর পৃষ্ঠাে আল্লাহ বলেন, মা তোমার জন্য 3টা কষ্ট বেশি করেছে। এক নম্বর, হামালাতহু উম্মুহু কুরহা, তোমার মা কষ্ট করে তোমাকে পেটে ধারণ করেছে। ওয়াদাআতহু কুরহা, অনেক কষ্ট করে প্রসব করেছে, তোমাকে জীবনের বাজি রেখে সবার কাছ থেকে বিদায় নিয়েছে। মৃত্যুর সাথে কেমন যেন মৃত্যুর মুখোমুখি হইয়া তোমাকে তোমার মা প্রসব করেছে। ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা, আবার ভূমিষ্ঠ হওয়ার পর থেকে তোমার মা তোমাকে দুধ পান করিয়েছে। সুবহানাল্লাহ বলেন। 3টা কষ্ট তোমার মা করার কারণে 3 বার নবীজি কার কথা বলেছেন? ধরে বলেন। 3 বার নবীজি মায়ের কথা বলেছেন, কারণ মা হলো পৃথিবীর সবচেয়ে কষ্ট সহ্যকারী বস্তু। এই কারণে পৃথিবীর কোন বাবাকে যদি বলা হয় তুমি একটা সন্তান ভূমিষ্ঠ দাও, পৃথিবীর কোন বাবা এরকম হিম্মত নাই, ধৈর্য নাই সন্তানকে পেটের মধ্যে 10 মাস বহন করবে। বরং সন্তান পেটের মধ্যে লাথি দেওয়ার সাথে সাথে বাবা তার পেটটাকে ফেরে সন্তানকে ফেলে দিবে, কিন্তু মা সন্তানকে ফেলতে পারে না। যত কষ্ট হয় জীবন বাজি রেখে মা সন্তানকে পেটের মধ্যে ধারণ করে। সুবহানাল্লাহ, এত বেশি কষ্ট মা সহ্য করে। এই কারণেই তো আল্লাহ তাআলা পৃথিবীর মাটিতে মায়ের জাতিকে কবরস্থানে যাওয়া নিষেধ করেছেন। বাপের জাতি কবরস্থানে যাওয়া জায়েজ আছে, সন্তান কোলে নিয়ে বাপ নিজে সন্তানকে কবরের মধ্যে রাখতে পারবে, কিন্তু মা কোনো সন্তানকে কবর নিয়ে কবরস্থানে যাওয়া জায়েজ নাই। কারণ হলো মার মধ্যে এমন ভালোবাসার ফ্যাক্টরি আর দরিয়া, বাবা যদি সন্তানকে গোসল দিয়া কবরের মধ্যে রাখা নিশ্চুপভাবে বাবা সুন্দরভাবে চলে আসতে পারে, বাবার কষ্ট হয় না, নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। কিন্তু কোনো মাকে যদি বলা হয় তোমার সন্তানটাকে নিয়ে কবরের মধ্যে রেখে আসো, পৃথিবীর কোনো মা সন্তানকে কবরে নামায়া সেখান থেকে আসতে পারবে না, বরং মাটাও সন্তানের সাথে কবরের মধ্যে শুয়ে পড়বে। এ কারণে আল্লাহ তাআলা মায়ের জাতির ভালোবাসার দিকে তাকায়া ওদেরকে কবরস্থানে যাওয়া আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন। কারণ ভালোবাসার ফ্যাক্টরি হলো মা। এ যদি সন্তানকে নিয়ে কবরস্থানে যায় তাহলে আর কবরস্থান থেকে সে ফিরে আসতে পারবে না। আল্লাহ তাআলা এ কারণে মায়ের জাতিকে পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ ঘোষণা করে তার উঁচা জান্নাতটাকে আল্লাহ তাআলা মায়ের পায়ের নিচে এনে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। জান্নাত কি উপরে না নিচে? জোরে বলেন। ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। সিদরাতুল মুনতাহা, সপ্তম আসমানের উপরে সিদরাতুল মুনতাহা রয়েছে, বড়ই গাছ রয়েছে। সেই বড়ই গাছের সীমানা থেকে জান্নাতের সীমানা শুরু। সেখান থেকে জান্নাত আল্লাহ তাআলা আইনা মায়ের পায়ের নিচে আল্লাহ তাআলা এনে দিয়েছেন। চিন্তা করে দেখো জান্নাত কত উপরে। সেই জান্নাত যদি মায়ের পায়ের নিচে এসে যায় তাহলে মায়ের মাথা কত সম্মানী। সুবহানাল্লাহ বলবেন না? সেই জান্নাত এত উপরে সম্মানিত বস্তুটা যদি মায়ের পায়ের নিচে এসে যায় তাহলে মায়ের মাথাটা কত সম্মানিত একটা বস্তু। আল্লাহ তাআলা পৃথিবীর মাটিতে মাকে এক শ্রেষ্ঠ সম্পদ হিসাবে ঘোষণা করেছেন। আর আল্লাহর রাসূল সেই উঁচা জান্নাতটাকে আল্লাহর মাধ্যমে জান্নাতটা টেনে এনে মায়ের পায়ের নিচে এনে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই কারণে আমার নবী নিজেও মায়ের জন্য কাঁদতেন। আমার নবী নিজেও মায়ের জন্য কাঁদতেন। কারণ মা দোয়া করলে মুহূর্তের মধ্যে ছেড়ে বাদশা হয়ে যায়। ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি ছোটবেলায় দৃষ্টিশক্তি হারায় ফেলছে, চোখে দেখে না। এবার মা কান্না করতে শুরু করেছে আর রবের কাছে শিকায়াত করে, আল্লাহ নিয়ত করেছিলাম সন্তানটাকে বড় আলেম বানাবো, হাফেজ বানাবো, কিন্তু আমার সন্তানটা কয়েকদিন পরেই পড়ালেখা শুরু করলো আর চোখের দৃষ্টিশক্তি চলে গেল। মালিক, আমার তো সহ্য হয় না, তুমি আমার সন্তানটার চোখের দৃষ্টিশক্তি ফিরে দাও। একদিন, 2 দিন, 3 দিন নামাজের মধ্যে দোয়া করে ইমাম বুখারী চোখে একটু দেখতে পায় না। কয় উম্মি আসমাউ কালামুকি ফাকাত লা আনজুরু শাইআন। মা, শুধু তোমার কথা আমি শুনতে পারি কিন্তু আমি চোখে কোনো কিছু দেখি না। মা কান্না করতেছেন, দোয়া করতেছেন। একদিন রাতের বেলায় কান্না করে জায়নামাজের মধ্যে ঘুমায়া পড়েছেন। ওই রাতেই
আল্লাহর পাকের নবী হযরত ইব্রাহিম স্বপ্নের মধ্যে আয়েশা ইমাম বুখারীর মাকে বলে, এ মুহাম্মাদের মা, ইমাম বুখারীর নাম হলো মুহাম্মদ, এ মুহাম্মাদের মা, তুমি কি কারণে কান্নারত অবস্থায় পেরেশানি আছো, কি বলো? ইমাম বুখারীর মা বলে, নিয়ত করেছিলাম সন্তানটাকে হাফেজে কোরআন বানাবো, আলেম বানাবো, কিন্তু আমার আল্লাহ আমার সন্তানের চোখের দৃষ্টিশক্তি নিয়ে গেছে। সাথে সাথে ইব্রাহিম বলে, চিন্তা করো না, আমি আল্লাহর কাছ থেকে দূত হিসাবে তোমাকে সুসংবাদ দেওয়ার জন্য আসছি। আল্লাহ তাআলা তোমার মুহাম্মাদের চোখের দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছে। ঘুম ভেঙে যায়। এবার মা ইমাম বুখারীকে ডাকার জন্য রুমে যায়, কয় বাবা ওঠো। এবার ইমাম বুখারী চোখ খুইলাই পৃথিবীর সব কিছু দেখতে পায়, আর খুশিতে আত্মহারা হয়ে বলে, মা এখন আমি সব কিছু আগের মতো দেখতে পাই। সুবহানাল্লাহ। শুধু কি তাই, আল্লাহ তাআলা তার চোখের দৃষ্টিশক্তি মায়ের দোয়ার বরকতে এত বাড়ায় দিয়েছে, ইমাম বুখারী নিজে বলেন, চাঁদের রাত্রিতে বৈশা বৈশা আমি কিতাব লিখছি। সুবহানাল্লাহ বলবেন না? তারিখুল কাবির একটা কিতাব, এই কিতাবটা আমি মায়ের দোয়ার কারণে আল্লাহ আমার চোখের দৃষ্টিশক্তি এত বাড়ায় দিয়েছে যে আমি চাঁদনি রাত্রি তো কিতাব লেখার মতো দৃষ্টিশক্তি পেয়ে গেছি। সুবহানাল্লাহ। মায়ের দোয়ার বরকতে ওয়াইসুল কারনী নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মা অসুস্থ, কিন্তু আমি আপনার সাথে সাক্ষাৎ করতে চাই। নবীজি বলেন, না, তুমি তোমার মায়ের খেদমত করো। অথচ নবীর সাথে সাক্ষাৎ করলে সে সাহাবী হয়ে যায়, অথচ নবীজি বলেন, না, তুমি তোমার মায়ের খেদমত করো, কারণ আল্লাহ তাআলা আমার সাথে দেখা করাতেই তো তোমার জন্য মায়ের খেদমত করাটাই মুহূর্তে বেশি জরুরি। এমনকি আল্লাহর রসুল তাকে নিষেধ করলেন। ওয়াইসুল কারনী মায়ের খেদমত করতে করতে রসুল এই জায়গায় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আয়েশা রসুল রে ওয়াইসুল কারনী পায় নাই। রসুল ওমরকে বলে যায়, ওমর রে, আমার একজন আশিক আছে ওয়াইসুল কারনী, আমার সাথে সাক্ষাৎ করতে চেয়েছে, কিন্তু তার মায়ের খেদমতের জন্য আমি তারে আসতে দেই নাই। যদি কখনো মদিনায় আয়েশা আমারে খোঁজে, আমার কবর ছাড়া আর কিছু সে দেখতে পাবে না। ওই দিন আমার জামাটা দিয়ে গেলাম, আমার জামাটা ওয়াইসুল কারনীরে তোমরা একটু পরাইয়া দিও। সুবহানাল্লাহ। তার মানে মায়ের খেদমত কইরা সাহাবী নবীর জামা পাওয়ার উপযুক্ত হয়ে গেছে। সুবহানাল্লাহ। মায়ের খেদমত করে সাহাবীকে দোয়া দেওয়ার উপযুক্ত সে হয়ে গেছে। এ কারণে মায়ের দোয়ার কারণে মায়ের বদদোয়া যেরকম লেগে যায়, মায়ের দোয়াও তেমনিভাবে লেগে যায়। জারুল্লাহ জামাখশারী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে কাশফের লেখক, বিখ্যাত একজন বুজুর্গ ছিলেন এবং মুফাসসির ছিলেন। ঐতিহাসিকরা বলেন এরকম একজন মুফাসসির পাওয়া দুনিয়াতে মুশকিল, এমন বড় মুফাসসির ছিলেন তাফসীর জারুল্লাহ জামাখশারী রাহমাতুল্লাহ আলাইহি। উনি বৃদ্ধ বয়সে আয়েশা কি কয়, যুবক বয়সের পরেই কিছুদিন পরে তোনার পা কেটে ফেলা লাগছে। লোকেরা প্রশ্ন করে, এত বড় আলেম, কিন্তু আপনার পাটা কেটে ফেলা হলো, কি দোষ ছিল আপনার, কি অন্যায় ছিল, যার কারণে, কি দোষের কারণে আপনার পাটা কেটে ফেলা লাগছে? জারুল্লাহ জামাখশারী চোখের পানি ছেড়ে দিয়া বলে, আমার মায়ের বদদোয়া আমার প্রতি লেগেছিল, তাই আমার পাটা কেটে ফেলতে হয়েছে। কি তোমার মা কি বদদোয়া করেছিল? আমি ছোটবেলা ছোট্ট একটা পাখি নিয়ে খেলা করতেছিলাম, পাখির পায়ের সাথে আমি রশি লাগায়া, এবার আমি একটা কাঠের সাথে সেই রশিটাকে বাইধা পাখিটা বারবার ছাড়তে থাকি, আর পাখিটা উড়াল দিয়া চলে যেতে চায়। আমি বারবার জোরে জোরে টান মারি, এভাবে করতে করতে এক পর্যায়ে পাখির পাটা ছিঁড়ে যায়। আমার মা পাশ থেকে দৃশ্যটা দেখা বলে, তুই যে পাখিটার পা ছিঁড়ছস, আল্লাহ তোর পাটা যেন ছিঁড়ে দেয়। আমি বিশ্বাস আমার মায়ের সেই বদদোয়া আজকে লেগে গিয়েছে, যার কারণে আমি এত বড় আলেম হওয়ার পরেও আমার পাটা মায়ের বদদোয়ার কারণে কেটে ফেলা লাগছে। এত বড় আলেম হওয়ার পরেও পা কেটে ফেলা লাগছে। মায়ের বদদোয়া বিফলে যায় না। মা যদি রাগ করেও বলে, আল্লাহ তোরে কাবার ইমাম বানায় দেখ, ইতিহাস পড়ে দেখুন বর্তমান যিনি কাবার ইমাম, উনি বলেন আমার মা একদিন রাগ করে বলেছিল, আল্লাহ তোরে কাবার ইমাম বানায় দেখ, আল্লাহ আমার মায়ের দোয়া কবুল করে কাবার ইমাম বানায় দিয়েছে। সুবহানাল্লাহ। আমার মায়ের দোয়া কবুল করে আল্লাহ আমাকে কাবার ইমাম বানায় দিয়েছে। এজন্য কোনো মায়ের জাতি সন্তানকে কখনো সাধারণভাবে বদদোয়া করবেন না, কারণ মায়ের মুখ দিয়ে যেটা বের হয়ে যায় আল্লাহ তাআলা সেটা সাথে সাথে কবুল করে নেয়। সুবহানাল্লাহ বলেন। মা পৃথিবীর এক শ্রেষ্ঠ নিয়ামত আল্লাহ তাআলা, মাকে আল্লাহ তাআলা দান করেছেন। বুখারীর মধ্যে কয়েকবার হাদিসটা আসছে, জুরাইদের হাদিস। বনি ইসরাইলের বড় এক আবেদ, বুখারীর 1920 নম্বর সম্ভবত হাদিস, কয়েকবার হাদিসটা বুখারী শরীফের মধ্যে আসছে। জুরাইদের ঘটনা, বনি ইসরাইলের বড় আবেদ,
অনেক বেশি ইবাদত বন্দি করে একটা গির্জা বানায়, গির্জার মধ্যে দিন রাত 24 ঘন্টা ইবাদতের মধ্যে নিমগ্ন থাকে। পুরা শহরের মধ্যে এলাকার মধ্যে নাম ছড়াইয়া পড়ছে, জুরাইজের মতো আবেদ দুনিয়াতে একটাও নাই। কিন্তু জুরাইজ ইবাদত বন্দি করে, কিন্তু তার মা কোন একটা কারণে সেই গির্জার সামনে গিয়া জুরাইজকে নামাজের মাঝখানে ডাক দেয়, এ জুরাইজ। কিন্তু জুরাইজ তখন নামাজের মধ্যে থাকার কারণে মায়ের ডাকে সাড়া দেয় নাই। মনে মনে বলে, ইয়া রাব্বি উম্মি ওয়া সালাতি। বুখারীর বর্ণনা, আল্লাহ আমার মা ডাকতেছে কিন্তু আমি তো নামাজে কি করব। কিন্তু তিনি নামাজকে প্রাধান্য দিয়া মায়ের ডাকে কোনো সাড়া দিলেন না। প্রথম দিন এভাবে মা চলে গেল, দ্বিতীয় দিন আবার আসলো, আবারও নামাজে মা চলে গেল, তৃতীয় দিন আবার আইসা ডাকলো, জুরাইজ নামাজের মধ্যে মায়ের ডাকে সাড়া দিল না। তৃতীয় দিন আইসা, চতুর্থ দিন আইসা যখন মা ডাক দিয়েছে, বনি ইসরাইলের বড় আবেদ ইবাদতকারী বান্দা মায়ের ডাকে সাড়া না দিয়া তিনি যখন নামাজের মধ্যে নিমগ্ন ছিলেন, ওই মুহূর্তে মা রাগ করে কষ্ট পায় বলে, আল্লাহুম্মা লা তুমিতুহু হাত্তা ইয়ানজুরা ইলা উজুহিল মুমিসাত। বদ্ধ করে ফেলেছে, আল্লাহ আমার ডাকে 3 দিন আসলাম সাড়া দিল না, যত বড় আবেদ হোক না কেন আল্লাহ তুমি ওর সামনে জিনাকারী নারী দিয়ে একটা কেলেঙ্কারির মধ্যে তাকে ফালাইয়া দিও। নাউজুবিল্লাহ বলেন। নারী কেলেঙ্কারির মধ্যে তাকে ফালাইয়া দিও আল্লাহ, জিনাকার নারীর জন্য ওর সামনে আইসা দাঁড়ায়া যায়। মায়ের বদদুয়া তো সাথে সাথে কবুল হয়ে গিয়েছে, যত বড় আবেদ হোক। ওই মুহূর্তে ওই এলাকার মধ্যে কোন এক জিনাকারী বেবিচারী নারী এক রাখালের সাথে অপকর্ম করেছে, অপকর্ম কইরা এবার জুরাইজের নাম দিয়ে দিয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না। অপকর্ম কইরা সন্তান হয়েছে, সন্তান হওয়ার পরে জুরাইজের সেই গির্জার পাশে গিয়া বসে পড়ছে, আর মানুষকে ডেকে বলতেছে, দেখো জুরাইজের মাধ্যমে আমার সন্তান হয়েছে। এখন জুরাইজ সেটা স্বীকার করে না। এলাকার সব মানুষ আইসা তত্ত্ব তালাশ না কইরাই এবার জুরাইজকে মারতে শুরু করেছে। জুরাইজের পুরা ইবাদতখানাকে ভঙ্গ করে রংডমন্ড করে দিয়েছে। বুখারীর বর্ণনা, আল্লাহ রাসূল বলেন জুরাইজের ইবাদতখানা পুরা তছনছ করে দিয়েছে, নষ্ট করে দিয়েছে, ভেঙে দিয়েছে। আজ জুরাইজকে বলতেছে, তোমাকে আমরা ইবাদত গুজার হিসাবে চিনি, বনি ইসরাইলের মধ্যে তোমার এত সুনাম সুখ্যাতি, কিন্তু তোমারও তো মানুষ এরকম আচরণ করেছে, আমরা এটা মেনে নিতে পারি না। জুরাইজকে মারপিট করতে আরম্ভ করেছে। জুরাইজ বলে, ভাই জুরাইজের বসতে আর বাকি রয় নাই যে আজকে আমার এই বিপদ অবশ্যই আমার মায়ের বদদুয়ার কারণ। জুরাইজ বলতেছে, আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে বলে, কোন সন্তান ভূমিষ্ঠ হয়েছে তাকে আমার সামনে নিয়ে আসো। সন্তান নিয়ে আসা হলো। জুরাইজ পেটের মধ্যে আঘাত দিয়া বলে, ইয়া ওয়ালাদুন ইয়া গোলাম মান আবুকা ইয়া গোলাম। হে বাচ্চা, সত্যি করে বলো তোমার বাপকে, সত্যি করে বলো। কথাটা বলার সাথে সাথেই বাচ্চা বলতেছে, রাইল গানাম, আমার বাপ জুরাইজ না, আমার বাপ হলো মুখ রাখাল, আমার বাপ হলো মুখ রাখাল। এলাকার সব মানুষ এখানে আশ্চর্য হয়ে গেল। এলাকার সব মানুষ বলতেছে, তাইলে আরে জুরাইজ রে, তাইলে অযথাই আমরা অপমান করেছি, আমরা অসম্মান করেছি। যেভাবে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে অপমান করার জন্য বলেছিল, তুমি কত ভালো, তোমার বাপ কত ভালো, তুমি এমন অপকর্ম কিভাবে করলা? মারিয়াম বলে, আমার এই সাক্ষ্য আমি দিতে চাই না, আমার বাচ্চাকে প্রশ্ন করো। কয়, যেই বাচ্চা দোলনায় থাকে, ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া, যেই বাচ্চা দোলনায় থাকে, ছোট বাচ্চা শিশু, এর সাথে আমরা কিভাবে কথা বলবো? এ কথা বলতে দেরি পয়গম্বর ঈসা মুখের থেকে হাতটা সরায় বলে, ক্বালা ইন্নী আবুদুল্লাহ। সুবহানাল্লাহ বলেন।